আসসালামু আলাইকুম টিউববিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সব সময় সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই বা সবাই আমরা সবচেয়ে যে বেশি সমস্যায় ভুগেছি একসময় কিংবা ভুগছি সেটা হচ্ছে ইউটিউব ভিডিওতে ভিউ পায় না। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিভাবে একটি ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয় এবং স্ক্রিন সহ একদম স্ক্রিন রেকর্ড সহ আপনাদেরকে বলে বুঝাই দেব যে আসলে একটা ভিডিও ভাইরালের পিছনে কি কি বিষয়গুলো কাজ করে। এই বিষয়বস্তু নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, আমাদের ইউটিউব মার্কেটিং কোর্স লাইভে রয়েছে। এখন আপনি চাইলে মাত্র 1000 টাকায় আমাদের ইউটিউব মার্কেটিং কোর্সটি করতে পারবেন। এখন কথা হচ্ছে কাদের জন্য কোর্সটা, যারা ইউটিউব মার্কেটিং করতে চান বাট ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না, মূলত তাদের জন্য কোর্সটা। একদম চ্যানেল খোলা থেকে শুরু করে গুগল অ্যাডসেন্সের টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসা পর্যন্ত যে বিষয়বস্তুগুলো রয়েছে বা যে স্টেপগুলো রয়েছে সেগুলো সেখানে একদম স্টেপ বাই স্টেপ 20টা স্ক্রিন রেকর্ড ভিডিওতে বোঝায় দেওয়া আছে এবং মার্কেট রিসার্চ সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে আলোচনা এবং সমালোচনা করা হয়েছে। সেখানে কিভাবে একটি ভিডিও ভাইরাল করতে হয়, কিভাবে টাইটেল ট্যাগ থাম্বনেল ডেসক্রিপশন সবকিছু লিখতে হয়, আমাদের অ্যাডভান্স ভাবে সেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো আছে। এবং আপনারা আমাদের কোর্সটি করলে অবশ্যই আমাদের কাছ থেকে ফুল টাইম গাইডলাইন পেয়ে যাবেন যতদিন পর্যন্ত আপনি ইউটিউব মার্কেটিং এ সফল হননি। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে মূলত আমরা ভিডিও ভাইরাল নিয়ে কথা বলবো। আপনাদের সাথে থাকবেন বিপ্লব ফ্রম টিউববিপু। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ভিডিও ভাইরাল নিয়ে আমরা যে প্রশ্নগুলো পাই, সচরাচর ভিডিওতে ভিউ হয় না, 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না, 1000 সাবস্ক্রাইবার হচ্ছে না, এগুলো কিন্তু প্রশ্ন পেয়ে থাকি। তো এর পিছনে অনেক অনেক কারণ থাকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ভিডিও কন্টেন্টের কোয়ালিটি, এগুলো অনেক কিছু থাকে। তো তার মধ্যে সব বিষয়বস্তুগুলো নিয়ে আমি কম বেশি আলোচনা করেছি। তবে ভিডিও ভাইরালের পিছনে যে মেইন তিনটা জিনিস, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং আরেকটা অ্যাডিশনাল, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল নিয়ে আমি আলাদাভাবে ভিডিও বানিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। সেহেতু আমি থাম্বনেল নিয়ে আজকে কথা বলবো না। আজকে কথা বলবো কিভাবে একটি সুন্দর টাইটেল লিখতে হয়, কিভাবে ট্যাগ বসাতে হয় ভিডিওতে এবং কিভাবে ডেসক্রিপশন নিয়ে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো। অর্থাৎ ডেসক্রিপশন একটা কিভাবে লিখলে আপনার ভিডিওটি প্রফেশনাল মানের হবে এবং ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্যাগ দিয়ে যে শুধু ভিডিও ভাইরাল হয় তা কিন্তু না, ডেসক্রিপশন ভালোভাবে লিখলেও সেখানেও যদি আমরা কিছু কিওয়ার্ড দিতে পারি অবশ্যই সেটাও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফার্স্ট অফ অল টাইটেল। একটা ভিডিও আপনার মানুষ ক্লিক করবে, প্রথমে হয়তো বা থাম্বনেল বা টাইটেল চোখে পড়বে, এই জন্যই কিন্তু ক্লিক করবে। টাইটেলে যেটা লেখা আছে ওটার উপর মানুষ ইন্টারেস্ট কিনা সেটা দেখে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে মানুষ। এখন আপনি যদি বাংলা নিউজ অথবা বাংলা ফানি ভিডিও বা বাংলা মুভি অথবা শর্ট ফিল্ম অথবা নাটক অথবা কমেডি ভিডিও যে কোনো কিছু কিংবা টিউটোরিয়াল আমার মতো বানিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই নজর দিতে হবে সুন্দর একটা টাইটেল লেখার জন্য। অবশ্যই আপনি যে ভিডিওটা তৈরি করবেন, যেই টপিকের উপর তৈরি করবেন, ওটা লিখে আগে ইউটিউবে সার্চ দেবেন, দেখবেন যে কোন কোন ভিডিওগুলো কোন কোন পর্যায়ে রয়েছে, কি ধরনের টাইটেল দিয়ে কোন কোন ভিডিওগুলো উপর র্যাঙ্কে রয়েছে বা ফার্স্ট পেজে শো করছে। এগুলো আপনারা একদম অ্যানালাইসিস করে সবগুলো ভিডিও টাইটেল পড়ে পড়ে দেখে তারপরে সবগুলোর মধ্যে সবগুলো একদম মিক্সিং করে সবগুলো আপনার ব্রেনে ঢুকাইয়ে দেন আপনি আপনার ব্রেন থেকে একটা ইউনিক টাইটেল জেনারেট করবেন, যেটা আপনি যেগুলো দেখেছেন সার্চ দিয়ে সবগুলো চেয়ে বেটার হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই যাতে কিওয়ার্ড থাকে টাইটেলের মধ্যে, অর্থাৎ মানুষজন যেটা লিখে সার্চ দিব ওটাই যাতে টাইটেলের মধ্যে থাকে, এই বিষয়বস্তুগুলো সুন্দর করে সাজিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ কিভাবে লিখবো, ট্যাগ কি দিব বা টাইটেল ট্যাগে দিব কিনা, বা ট্যাগ ভেঙে ছোট লিখলে ভালো হয় বা ট্যাগ 2টা 3টা দিলে ভালো হয়, আবার কেউ কেউ বলে বড় বড় ট্যাগ দিলে ভালো হয়, আবার কেউ বলে টাইটেলে যেটা রয়েছে এটাই ভাঙে ভেঙে যদি আমরা ট্যাগে দিই তাহলে ভালো হয়। এখন ট্যাগ জিনিসটা বেসিক্যালি এমন ভাবে এসেছিল, প্রথমে কিন্তু ট্যাগের উপরে ডিপেন্ড করে ইউটিউব আগে যখন, অর্থাৎ আমরা যখন ইউটিউব শুরু করেছিলাম 2014 বা তারও আগের সময়, তখন হতো কি ট্যাগের উপর ডিপেন্ড করে ইউটিউব কিন্তু সার্চ র্যাঙ্কিং এ নিয়ে আসতো আপনার ভিডিও। একটা ভিডিও আপনার ট্যাগে যদি একটা জিনিস লিখে মানুষ সার্চ দিলে ইউটিউবে আপনার ট্যাগের মধ্যে ওইটা রয়েছে, তাহলে আপনারটা একদম ইউটিউবের হোম পেজে শো করবে বা উপরের পেজে শো করবে। তো এখন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে ট্যাগ দিয়ে মূলত ভিডিও ভাইরাল হয় না। তারপরেও ভাইরাল হয় না বললে ভুল হবে, ভাইরাল হয়। মূলত ভাইরাল এর বিষয়টা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনার ভিডিওর ডিউরেশন, কে কতটুকু দেখছে, অর্থাৎ আপনার একটা 10 মিনিটের ভিডিও কে শেষ পর্যন্ত কতজন দেখতেছে, অর্থাৎ কত পার্সেন্ট মানুষ শেষ অবধি দেখতেছে, বা আপনার ভিডিওটা কতটা ইন্টারেস্টিং, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল করে। তো তারপরেও ট্যাগের যে আপনি সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন, এর জন্য ট্যাগের গুরুত্বপূর্ণ কিন্তু আগের মতো এখনো রয়েছে, যদিও আগের মতো 100% নাই, তারপরেও কিছু কিছু রয়েছে। এই জন্য অবশ্যই আপনাকে ভালো ট্যাগ ইউজ করতে হবে, তারপরেই কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে এবং সাজেস্টেড ভিডিওতে আসবে। তো যাই হোক, এলোমেলো হয়ে যাচ্ছে মনে হয় কথাগুলো, সাইডে চলে যাচ্ছে, অর্থাৎ বিস্তারিত বিষয়গুলো নিয়ে আসছে, যার কারণে হয়তো আপনাদের গিল্টি ফিল হতে পারে। এখন কথা হচ্ছে ট্যাগটা কিভাবে লিখবেন, মেইন কথা কিন্তু আমাদের এটাই। তো ট্যাগ লেখার জন্য অবশ্যই আপনার ভিডিওটা মানুষ যেটা যেটা লিখে সার্চ দিবে সেটাই আপনি ট্যাগ দিতে পারেন এবং আপনার যেই রিলেটেড ভিডিও
ওই রিলেটেডই ট্যাগ দিতে হবে। এখন আপনার যদি টিউটোরিয়াল ভিডিও হয়, এখন মানুষ দেখে ফানি ভিডিও, কমেডি ভিডিও বেশি, এখন আপনার বাংলা কমেডি নাটক, বাংলা ফানি ভিডিও দিয়ে যদি ট্যাগ দেন, অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে না, ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হবে, এই স্ট্রাইক আসবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার যে রিলেটেড ভিডিও 100% ওই রিলেটেড ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনাদের খুব ভালো কাজে আসার জন্য আমি একটা ওয়েবসাইট সাজেস্ট করব, যেখানে বেস্ট আপনারা ট্যাগগুলো পেতে পারেন। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন rapidtag.io লিখে গুগলে সার্চ দিলে একটা ওয়েবসাইট আসবে। সেখানে গিয়ে আপনার ভিডিও টাইটেলটা কপি পেস্ট করে দিবেন এবং সেখান থেকে ওই ভিডিওর বেস্ট ট্যাগগুলো শো করবে, সেটা আপনি বেছে নিয়ে এসে আপনার ভিডিওতে বসিয়ে দিতে পারবেন খুব ইজিলি। এবং ওইখান থেকেও দেখবেন যে আপনার আসলে ভিডিও রিলেটেড ছাড়াও যদি কোনো ট্যাগ থাকে সেটা আপনি রিমুভ করে দিতে পারেন। এটা খুব ভালো কাজ করে, আমি আপনাকে এটা সাজেস্ট করব। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়। সর্বশেষ এই ভিডিও টপিক যেটা, ডিসক্রিপশন লেখা নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। কেউ কেউ বলে বড় ডিসক্রিপশন লিখলে ভিডিও ভাইরাল হয়, কেউ কেউ বলে ডিসক্রিপশন ছাড়াও অনেক ভিডিও ভাইরাল হয়। একটু আগে ট্যাগ নিয়ে কথা বলছিলাম, অনেকেই বলে ট্যাগ ছাড়াও অনেক ভিডিও ভাইরাল হয়। হ্যাঁ, অবশ্যই হয়। কোন চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয়? যেই চ্যানেলের ভিডিওগুলো বেশি শেয়ার হয়, মানুষ দেখে অনেক মজা পায়, কিন্তু আপনারা এরকম কোন ভিডিও তৈরি করতে পারি না যেগুলো 1 লক্ষ শেয়ার হবে। আবার কোন চ্যানেল, সাপোজ টি সিরিজ কিংবা বাংলাদেশের বড় কোনো চ্যানেলে যদি ট্যাগ ছাড়া ভিডিও দেয়, টাইটেল ছাড়াও ভিডিও দেয়, তারপরেও কিন্তু অনেক মানুষ দেখবে। কারণ তারা যে ফেস ভ্যালুটা গেইন করছে বা চ্যানেলে যে বিশ্বাসটা অর্জন করেছে অডিয়েন্সের কাছ থেকে, যদি সরেও লিখে একটা ভিডিও আপলোড করে, তাহলে কিন্তু 1 লাখ মানুষ দেখবে, বড় চ্যানেলগুলো এরকম। তো তাদের সাথে কিন্তু আমাদের চিন্তা ভাবনা মিলবে না। এই জন্য আমাদেরকে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন একদম ভালোভাবে লিখতে হবে। ডিসক্রিপশন অনেক ভিডিওতে দেয় না, তারপরে মিলিয়ন ভিউ। ওই যে বললাম, ভিডিও কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। শেয়ার অনেক বেশি পড়েছে, কিন্তু আপনার আমার ভিডিও শেয়ার আসে না, কি করা দরকার? এখন তো সার্চ র্যাঙ্কিং এ নিয়ে আসতে হবে, এজন্য অবশ্যই ভালো ডিসক্রিপশন লিখতে হবে। আমি সাজেস্ট করবো আমার ডিসক্রিপশন বক্সটা দেখার জন্য আপনাদেরকে। প্রথমেই আমি কি সম্পর্কে ভিডিও বানিয়েছি সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করেছি। প্রথমেই বলেছি আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ইউটিউবের ভিডিও ভাইরালের বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখানে দেখেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে, কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের সাথে, এবং আপনাদের কাছে সালাম পৌঁছে দিচ্ছে, শান্তির বাণী পৌঁছে দিচ্ছে। এবং কি নিয়ে আলোচনা করেছি, কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু লিখে দিয়েছি, যেটা একটা ভিডিওর কিওয়ার্ড। অর্থাৎ সার্চ দিলে ওই ডিসক্রিপশনে ওই লেখাটাই আছে, যে মানুষ যদি খোঁজে যে কিভাবে ভিডিও র্যাঙ্ক করাতে হয়, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও র্যাঙ্কিং এর সম্পর্কেও লেখা আছে। তো ওটা ট্যাগ, টাইটেল সব মিলিয়ে কিন্তু আমার হোম পেজে ভিডিওটা শো করার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে আপনি এই ভিডিওটা দিয়ে, অর্থাৎ আমার এই ভিডিওটা দিয়ে আমি অন্যান্য ভিডিওগুলো প্রমোট করতে পারি ডিসক্রিপশন বক্সের মধ্যে। ওইখানে আমি প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছি, প্লেলিস্ট ইউজ করবেন। এক্ষেত্রে অবশ্যই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্লেলিস্ট যেহেতু বড় একটা টপিক, বা প্লেলিস্ট নিয়ে আলাদাভাবে কথা বলতে হবে, কারণ প্লেলিস্ট নিয়ে যদি ইন্ডিভিজুয়াল ভিডিও বানাতে চাই, তাহলে পুঙ্খানুপুঙ্খিক বিষয়গুলো বোঝাতে পারবো, তাছাড়া বোঝাতে পারবো না। আপনারা যদি প্লেলিস্ট নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো পরবর্তীতে কিভাবে প্লেলিস্ট কাজ করে এবং প্লেলিস্টে এসইও কিভাবে করতে হয়। অর্থাৎ একটা ভিডিও আপনার র্যাঙ্ক হলে আপনি সর্বোচ্চ কত, একটা ভিডিওতেই অনেক হয়তো 1 মিলিয়ন ভিউ পাবেন, কিন্তু আপনার একটা প্লেলিস্ট যদি আপনার র্যাঙ্ক হয়, সেক্ষেত্রে একটা প্লেলিস্টের আন্ডারে যদি আপনি 500 ভিডিও রেখে দেন, 500 ভিডিও কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে। এক্ষেত্রে প্লেলিস্টটা খুবই ইম্পর্টেন্ট। এজন্য আপনারা অবশ্যই প্লেলিস্ট ক্রিয়েট করবেন। প্লেলিস্ট ক্রিয়েট করে ডিসক্রিপশন বক্সে একদম প্লেলিস্ট আকারে একদম ভিডিওগুলো দিয়ে দিবেন। খুব সুন্দর কাজ করে এটা। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকে আর বেশি কথা বলবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও চান অথবা কি সম্পর্কে জানতে চান সেটাও জানাতে পারেন। আমি চেষ্টা করবো পরবর্তীতে এই সম্পর্কে ভিডিও বানানোর জন্য। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মুবারক সবাইকে। আমার জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।